পঞ্চায়েত এলাকার কাজ কিন্তু পঞ্চায়েতকে না জানিয়ে টেন্ডার করছে পঞ্চায়েত সমিতি। বিজেপি পরিচালিত পঞ্চায়েত হওয়াতেই এই ধরনের ঘটনা ঘটছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে রামনগরে একদম কাজিয়া তুঙ্গে। রামনগর 1 ব্লকের অধীন 9টি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে একমাত্র তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। সেই পঞ্চায়েত এলাকাতেই উন্নয়নের কাজ নিয়ে রাজনৈতিক চর্চা। তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, পঞ্চায়েতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সমস্ত টেন্ডার প্রক্রিয়া রামনগর 1 পঞ্চায়েত সমিতি নিজেদের উদ্যোগে করছে। এক্ষেত্রে শাসকের স্বজন পোষণের অভিযোগ করেন তিনি। সব কাজ কি পঞ্চায়েত সমিতি করছে? হ্যাঁ, সব কাজ কেন এই ধরনের আপনাদেরকে শিকার হতে হলো? কেন আপনারা টেন্ডার প্রক্রিয়া থেকে বিরত থাকলেন কেন? মূলত কি সমস্যা? আমরা ব্যক্তিগত কাজ করতে রাজি হইনি। না, কার জন্য? এটা কোনো রাজনৈতিক চরিতার্থ হচ্ছে বলে মনে হচ্ছে? আমরা যেহেতু বিরোধী মেম্বার বলে, বিরোধী পঞ্চায়েত বলে, আমাদেরকে সব কিছু বিষয়ে মানে রামনগর ব্লক থেকে আমাদেরকে অন্ধকারে রেখে গেছেন। এগুলো এই গ্রাম পঞ্চায়েতে সব কাজই পঞ্চায়েত সমিতি টেন্ডার করেছে। এখানে গ্রাম পঞ্চায়েতের আমরা অনেক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত বাদে 8টি গ্রাম পঞ্চায়েত টেন্ডার হয়ে যাওয়ার পরেও এই গ্রাম পঞ্চায়েত টেন্ডার করার জন্য কোনো প্রোগ্রেস নেয়নি। ভিডিও, আগেকার ভিডিও তাদেরকে ডেকে 2বার বলেছেন যে আপনারা টেন্ডার করুন। দেখবো কেন দেখবো না? এই জিনিস কিন্তু অ্যাপ্রুভ হবে না। যদি অ্যাপ্রুভ হয়েও থাকে আমরা কিন্তু সেটাকে স্টপ করে দেবো। এটা ভিডিও থাকলে আমাকে জানাবেন। বিজেপি পরিচালিত হওয়াতেই পঞ্চায়েতকে অন্ধকারে রাখার অভিযোগ। এই নিয়ে রামনগরে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।